আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একটি ঘটনা নিয়ে হাজির হইলাম, ঘটনাটা না বলেও পারতেছি না। খুব বেদনাদায়ক ঘটনা। ঘটনা হচ্ছে মুসলিম সমাজে এমন কিছু ঘটনা ঘটুক যা মুসলিম সমাজের জন্য একদম ন্যাক্কারজনক, একদম খারাপ, এবং মুসলমানদেরকে মানুষ খারাপ বলুক, ইসলামকে মানুষ খারাপ বলুক। এই ধরনের অপ্রীতিকর ঘটনা ইসলামে কখনোই জায়েজ করে নাই। কিছুদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাচ্ছি নোরা পাগলা নামক একটি লোক কবর থেকে উঠাইয়া তার লাশকে পিটাইয়া পোড়ানো হয়েছে। আইএমএ জাহিলাতের যুগে তারা লাশকে উঠাইয়া হাড়গোড় সহ পোড়ানো হইতো। ঠিক আইএমএ জাহিলিয়াতের মতন ঘটনাটা বর্তমান যুগে ঘটাইল। এটা ইসলামকে অপমান করা, আল্লাহ রাসূলকে অপমান করা, আল্লাহর কথাকে উপেক্ষা করা, আল্লাহকে অপমানিত করা, মানুষের কাছে ছোট করা। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন জাতি, মুসলিম ছাড়া যত জাতি আছে সমস্ত জাতির কাছে আল্লাহকে একদম পরিকল্পিতভাবে আল্লাহকে ছোট করা হয়েছে। আল্লাহ পাক এরকম কোনো নির্দেশ কোরআন বা হাদিসে দেন নাই। আল্লাহর রাসূল কোনো একটি হাদিসে এরকম কোনো নির্দেশনাবলী রেখে যান নাই যে কবর থেকে লাশ উঠাইয়া পিটাইয়া তোমরা পোড়ায় ফেলবা। আল্লাহ তো কোনো কোরআনের আয়াতে একটি আয়াতের মধ্যেও এই ধরনের কোনো কথা উল্লেখ করে নাই। এই জাহিলিয়াতিরা কোথায় পাইল এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা? আমার একটি কথা হচ্ছে, যারা জানলো যে এই লোকটি নিজেকে ইমাম মাহাদি হিসাবে ঘোষণা করেছে, আল্লাহর কোরআনকে অপমান করেছে, অস্বীকৃতি করেছে, আল্লাহর রাসূলকে বিকৃতি করেছে, কোরআনকে মানেই নাই, এই ধরনের অপকর্ম যখন করছিল তখন উচিত ছিল ওদেরকে ধরে তারপরে সাথে সাথে মুনাফিকদেরকে মেরে ফেলা। তো জীবিত অবস্থায় মুনাফিকদের ধরতে পারে না। আল্লাহ রাসূল তো বলছেই, যারা মুনাফিক মুসলমানদের মধ্যে যারা মুনাফিক তাদেরকে ধরো, পায়ের তলে পিষে ফেলো, এক হাত দিয়ে তাদেরকে ধরো, আর এক হাত দিয়ে তাদের গর্দানকে কতল করে ফেলো। যদি তাদেরকে কতলের সময় তওবার সুযোগ দেওয়া হয় তাহলে তারা তওবা করবে। যদি তারা তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন তাদের শাস্তির পরে তারা জান্নাতে যাবে। আর মুনাফিক যদি তওবা না করে মারা যায় তবে তারা আজীবন জাহান্নামে থাকবে। তো জীবিত অবস্থায় নোরা পাগলাকে আপনারা শায়েস্তা করতে পারেন নাই, কতল করতে পারেন নাই। মরার পরে তো মরেই গেছে, তাকে মারলেই কি আর কাটলেই কি, বিচার তো আল্লাহর হাতেই চলে গেছে। আল্লাহ নিজেই বিচার করবে। এই যে অপকর্মগুলো করে ইসলামের একটা বদনাম ছড়ানো হইল, আল্লাহ রাসূলকে নামে বদনাম ছড়ানো হইল, এই জিনিসটা কতটুকু মানসম্পন্ন হয়েছে ঠিক জানি না। আসলে আইনগতভাবে প্রশাসনের দিক দিয়ে এটা বিচার করা উচিত। প্রশাসন ওই ধরনের ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচারে সাব্যস্ত করা উচিত আমার মতে, আমি যা বুঝি। যা জীবিত থাকাকালীন অবস্থায় বিচারের সামনে তারা যেতে পারে নাই, মৃত্যুর 13 দিন 14 দিন পরে গিয়া তাকে এইভাবে হেনস্থ করার কোনো মানে হয় না। এটা জাহিলাতের যুগের কিছু লোকের অদ্ভুত কাণ্ড কারখানা। আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, এখন ঘন ঘন ইউটিউবের মধ্যে, খবরের মধ্যে দেখা যাচ্ছে 4টা করে বিয়ে করে নবীর সুন্নত পালন করেন। তো নবীর সুন্নত যে আপনারা পালন করেন 4টা করে বিয়ে করে, 4জন স্ত্রীকে আপনারা আবার সফরে পাঠায় দেন।
চারজন স্ত্রীকে আবার সফরে সফরে বাড়ি বাড়ি সফরে পাঠায় দেন। এই যে আপনারা চারজন স্ত্রীকে চারটা জায়গায় পাঠান, সফরে পাঠান, হ্যাঁ, এই সফর করার জন্য পাঠান, বিভিন্ন এলাকায় গিয়ে তারা বাড়ি ঘর উঠায় উঠায় তাদের মতো করে তারা এলাকাবাসীরে তালিম দেন, তালিম শিখান। তো চারটা বিয়ের মধ্যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো আকার ইঙ্গিত রেখে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা বিবিকে কি চার জায়গায় পাঠাইয়া তালিমের ঘর উঠাইয়া তালিম করছে? চারটা জায়গায় রাইখা কি আল্লাহ রাসূল চারটা স্ত্রীকে দিয়া এরকমভাবে ইসলাম প্রচার করাইছে? করায় নাই। আল্লাহ রাসূল নিজেই সফরকারী হিসাবে তার স্ত্রীকে লটারির মাধ্যমে যার নাম উঠত ওই স্ত্রীকে নিয়েই তিনি সফরে যেতেন। ইসলামিক সফরগুলো তিনি তার বিবিকে সাথে করে নিয়েই যেতেন। যখন যেই বিবির নাম উঠত ঠিক সেই বিবিকে সাথে করে নিয়েই তিনি সফরে যেতেন। চারটা বিবাহ যদি করতে হয় আল্লাহ রাসূলের হুকুম এবং আদেশ, নির্দেশ, মডেল যেটাই বলেন না কেন আল্লাহ রাসূলের মতো করে বুঝে শুনে বিবাহ করতে হবে। শুধু বিয়ে করলাম আর নিয়ে আসলাম, তাদেরকে সন্তান জন্ম দিলাম, আবার আইনা ইউটিউবের সামনে দেখাইলাম যে এই যে দেখেন আমার চারটা বিবি, এই যে দেখেন আমার চারটা বিবি, এই যে দেখেন আমার চারটা বিবি, এগুলা দেখায়া আপনারা কি বুঝাইতে চান? আপনারা এই সমস্ত চারটা বিবাহ দেখায়া, চারটা বিবাহ কইরা আপনারা সমাজে আরও বিভ্রান্তি সৃষ্টি করতেছেন, আরও ঝামেলা সৃষ্টি করতেছেন। কিছু ইউটিউবার আছে কিছু পয়সা ইনকামের জন্য তারা যুবতী মেয়েদেরকে বিয়ে করে, একই বিছানায় রাখে, একই ঘরে রাখে, একসাথে খায় দেয়, দুইজন দুই পাশে বসা থাকে, স্বামী মাঝখানে দুই স্ত্রীর মাঝে শোয়া থাকে। এই বেহায়াপানা, এই বেলালাপানা আল্লাহ রাসূল কখনই করেন নাই। যদি একটা হাদিসও এই ধরনের বেলালাপানা বেহায়াপানা দেখাইতে পারেন তাইলে ভাববো যে আপনাদের চারটা তিনটা দুইটা বিয়ে করার ঠিক আছে। অসভ্যর মতো চারটা তিনটা বিয়ে করেন, মাঝখানে স্ত্রীকে রাইখা এইভাবে সমালোচনা করে ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বকে জানাচ্ছেন যে আমরা ধর্মকে কত মানি, আমরা ধর্মকে কত মানি, আমরা বিবাহ করি, স্ত্রীদেরকে সাথে নিয়ে একসাথে থাকি। নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসের মধ্যে যে তোমরা একটা বিবির হুজরা থেকে অন্য আরেকটি বিবির হুজরায় যেতে মিনিমাম 1 থেকে 1.5 অথবা 2 মাইল দূরে অথবা একটু দূরে দূরে তাদের জন্য একটি হুজরা তৈরি করো, এবং বিবাহের পরে তোমরা তোমাদের বিবিদেরকে দূরত্ব বজায় রেখে অনেক দূরের একটি হুজরায় তাদেরকে বাসস্থান অথবা থাকার বসবাস করে দাও। সেখানেই তাদের সন্তানাদি হবে, বড় হবে। একজন স্ত্রীর সাথে আরেকজন স্ত্রীর সাথে সাথে বা সরাসরি দেখা হবে না, যদিও দেখা হয় সেটা পর্যায়ক্রমে অনেক দেরিতে বা অনেকটা সময় লাগবে, দ্রুতগামী দেখা হবে না। আর আপনারা সকাল সন্ধ্যা খাটের উপরে শুয়ে আছেন আবার দেখাচ্ছেন যে আমরা 2 সতীনে কত মিল আছে, আমার 2 স্ত্রী কত মিল আছে। এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়া 2 বিবাহ প্রথাগুলোকে নষ্ট না করে, 4 বিবাহ প্রথাগুলোকে নষ্ট না করে কোরআন হাদিস এবং সুন্নাহ অনুযায়ী যদি বিবাহ করে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বিবাহের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। যারা সুন্নাহ মোতাবেক বিবাহ করেন, আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক বিবাহ করেন, তারা অবশ্যই আল্লাহর বরকতময় ওই সংসারে ভরপুর হয়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে তিনি দ্বিতীয় বিবাহ ধার্য করেন। কিন্তু আপনারা কি করতেছেন? প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আবার দ্বিতীয় স্ত্রী নেওয়ার জন্য উদ্বেগ হয়েছেন। এই বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম আছেন, বড় বড় শায়েক আছেন, বড় বড় পয়সাওয়ালা শায়েক আছেন, ভদ্র সমাজের শায়েক আছেন। আপনারা একজন শায়েককে দেখাতে পারবেন না তারা দ্বিতীয় বিবাহ করেছে, কারণ ওরা জানে যে দ্বিতীয় বিবাহ করতে হলে কি কি প্রয়োজন, ওই প্রয়োজনগুলা
তারা মেটাতে পারবে না। বিধায় আপনাদের চেয়ে বড় বড় আলেম ওলামারা দ্বিতীয় বিবাহের জন্য এগিয়ে আসেন না। তাই বলবো যে দ্বিতীয় বিবাহ অথবা তৃতীয় চতুর্থ বিবাহ করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো দরকার, আপনারা সে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে তবেই একাধিক বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নতবা সমাজকে কলঙ্কিত করবেন না, কুলসিত করবেন না, নষ্ট করবেন না, অন্যের পরিবার আপনারা শুধু শুধু বিকশিত করে ঝামেলা পাকাবেন না। আপনাদের এই সমস্ত উচ্ছৃঙ্খল বিবাহের ভিডিও দেখে ভালো ভালো পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারাও বলে যে ওনারা করতে পারলে আমরা কেন করতে পারবো না। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারছেন, কেউ অন্যভাবে নেবেন না। ইসলাম এবং শরিয়া মোতাবেক বিবাহ করুন, কোনো সমস্যা নেই। ইসলাম অবশ্যই প্রাধান্য দিয়েছেন। সূরা আন-নিসার 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা এতিমদেরকে বিবাহ করো। যদি এতিমদেরকে বিবাহ করে তোমরা মানসম্পন্নভাবে তাদের কাবিনের টাকা অথবা যেটাকে বলা হয় দেনমোহরের টাকা পরিশোধ করে দাও। আর যদি তারা চলে যেতে চায়, তাদের বিবাহের সময় যা যা দিয়েছে সম্পূর্ণ কিছু তাদেরকে দিয়ে বিদায় করে দাও, কোনো কিছু রেখে দিও না। ইনশাআল্লাহ আমার কথাটা তাহলে বুঝতে পেরেছেন। কোরআন এবং হাদিস মোতাবেক বিবাহ করুন এবং এই ধরনের অপকৃতি থেকে বিরত থাকুন। সবাইকে সুস্থ রাখুক আল্লাহ তাআলা, সবাইকে ভালো রাখুক, সবাইকে নেক বুঝ দান করুক। আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ভুলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুক, দুনিয়াতে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।